এই গামছা কি নাক মোছার জন্য রেখে দিছো? এটা কোনো কথা? আল্লাহ ইজ্জত রাখলো না রে। হয়ে গেছে দুই পাশে একদম মচমচা, এখন তুলে ফেলবে। মচমচা একদম। আজকে হচ্ছে একটা মজাদার খাবার তৈরি হবে আলু দিয়ে। না আগেই বলবো না, পুরো ভিডিও যারা দেখবে তারাই জানবে। কুচি কুচি করে আলু, সাথে হচ্ছে গ্রামের একদম কত কষ্ট করে যে টাইনা নিয়ে আসছে এই বেগুন, গ্রামে সে টাটকা বেগুন, সাথে আলু। ধনিয়া পাতা দিবা, এই যে ধনিয়া পাতা, আর দেখেন এই যে মরিচ, এগুলো সব টাইনা নিয়ে আসছি দেশে থেকে আমরা। এই সব কিছু দিয়ে আজকে একটা মজাদার জোস একটা আইটেম রান্না হইতেছে, আম্মুর হাতে স্পেশাল। যে এই রেসিপি বানাইতেছো একটা বেগুন দিয়ে কিছুই হবে না, এই জন্য আমি আরেকটা বেগুন ফ্রিজ থেকে বের করে এনে দিলাম। এতটুকু দিয়ে খাওয়া হয় বলেন? এতগুলা লাগবে, এতগুলা। তুমি কিছু কও? তোমরা হলো বড়া খাওয়ার হাবাইতা ঠিক এইটা হইলে মানে আমার কথা হইতেছে, যদি 5 কেজি বেগুন দিয়েও করা হইতো তাইলে বেশি ভালো হইতো, বেশি ভালো হইতো। কি করবো জানো? রাক্ষস পচাইবো পচাইবো। জীবনেও না। এটা মাখলে পরে জানেন একটুকু হয়ে যাবো গা। এই বেগুনটা যখন এমনি মাখানো হইব তখন একদম গইলা। ওকে ফাইনাল ইতে দেখাইতেছি। সবজিগুলো এখন ধোয়া হইতেছে। এখানে আছে বেগুন আর আলু। দেখে কি লাগতেছে। এটা কি জানো? আদা রসুন বাটা। আদা রসুন বাটা। এখন কি দিতেছো? এই যে পেঁয়াজ মরিচ আর কাঁচামরিচ। পেঁয়াজ। কাঁচামরিচ খুঁজে পাবেন না গাইস, দেখেন কতগুলা। ধন্যবাদ। তো এই জন্য কাঁচামরিচ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু অনেকগুলো দিছে। লবণ। এখন দিচ্ছে সামান্য হলুদ। এখন দিবে সামান্য একটু তেল। এখন হচ্ছে এগুলারে হাত দিয়ে মনে করেন পিষে পিষে কুচলে কুচলে মাখাবে। মাখা জোকা শেষ। এখন কি দিবা? এখন শুধু আটা দেব, চালের আটা। চালের গুঁড়া। চালের গুঁড়া দাও দাও। আপনারা চাইলে এখানে আটা বা ময়দা দিয়েও করতে পারেন। চালের গুঁড়া দিয়ে যে করতে হবে ব্যাপারটা এরকম না, তবে চালের গুঁড়া দিয়ে করলে মচমচে হয়। কিন্তু ময়দা আর আটা দিয়ে যেটা করবেন ওটা হয় একদম মানে ওপরে ক্রিস্পি, ভিতরে হচ্ছে নরম। ওটা খাইতে আর অন্যরকম টেস্ট, আর এইটা খাইতে আরেক রকম টেস্ট। দুইটাই মজা, এটাও মজা ওইটাও মজা। ময়দা বা আটা চালের গুঁড়া যেটাই দেন এটা আপনার পছন্দ মতো। আপনারা যদি মনে করেন সবজি বেশি রাখবেন তাহলে এগুলো কম দিবেন, আর যদি মনে করেন সবজি কম রাখবেন আটার পরিমাণ বেশি দিবেন তাহলে আটা দিবেন বেশি। এই আর কি। আটা তো আরো দিবা না, তাছাড়া বেশি সবজি সবজি লাগবে। হ্যাঁ, বেগুনটা যখন মাখাবেন অনেক পানি ওঠে, আপনার এক্সট্রা কোনো পানি দেওয়ারই দরকার নেই। এই হচ্ছে মোটামুটি মানে ব্যাটারটা তৈরি করার প্রসেস। তারপরে বানানোর সময় আপনাদেরকে দেখাবো। এখন তেল দেওয়া হচ্ছে গাইস। কখন ভাজা হবে আর কখন আমি খাবো। এটা হইতে কিন্তু বেশি টাইম লাগে না, দেখেন মাত্রই দিচ্ছে একটু আগে, এখনই আবার উল্টায় দিতেছে। এটা অল্প আছে ভাজবেন, মানে বেশি জাল দেওয়া দরকার নেই, মিডিয়াম জালে ভাজলে ভালো হয়। যেহেতু বেগুন আলুটা আছে, আর বেগুন সিদ্ধ হইতে সময় লাগে না, আলুটা সিদ্ধ হইতে একটু টাইম লাগে, কাজেই হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। এই যে আমার আম্মা জান দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে পড়া উল্টায় দিতেছে। আরে গামছা হচ্ছে মায়েদের হচ্ছে জাতীয় ওড়না, এটা সবাই জানে, এটা হলো জাতীয় ওড়না। আর রান্নাঘরের ওপরে ওই যে কড়াই ঝোলানো আছে, এটাও সবার বাসায় থাকে, এটা জাতীয় স্টাইল। বড়ার লুকিংটা কি জোস আসছে। ঠান্ডা লাগছে? এই গামছা কি নাক মোছার জন্য রেখে দিছো? এটা কোনো কথা? আল্লাহ ইজ্জত রাখলো না রে। ও লাগা লাগা ভাব হয়ে গেছে, দুই পাশে একদম মচমচা, এখন তুলে ফেলবে। তুমি এত কষ্ট করে বানাইছো এই জন্য তোমার জন্য নিয়ে আসলাম, নাও একটু খাও। তুমি বানাইছো খালি আমরাই গিলতেছি ওই জায়গায় যায়। আরেকটু আরেকটু নাও, একবার নিতে হয় না। ইস ঠান্ডা লাগছে, ঠান্ডায় চোখ টুক বন্ধ হয়ে আসতেছে আমার একদম, বোঝা যাইতেছে। দেখেন আমাদের বড়া বানানো হয়ে গেছে, মচমচা একদম।
তো এখন আমি এটা খাবো আর আপনারা দেখেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর এইভাবে কি সবজি বড়া কখনো বানায় খাইছেন কিনা সেটাও জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু এটা মিস করেন না। আহ, অমৃত, অমৃত। আসলে অনেক মজা হয়েছে। কেমন, কেমন রিভিউ দাও। সেই সেই ওকে দেখাও না, ওকে ভালো লাগতেছে না, সুন্দর। ওকে, আমি এখন খাই। আজকের মতো ব্লগটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।